আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভাইয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আপনাদেরকে যে ভিডিও দেখাবো, সে ভিডিওটা হচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছেন পেছনে গমের অবস্থা আপনার কীরকম আছে বা কীরকম খারাপ অবস্থায়, বা কি করবেন বা কি আপনার প্রয়োজন বা কি দরকার, সে সম্পর্কে সার সম্পর্কিত আমি বিস্তারিত বলবো। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। এই যে দেখুন, দেখুন বর্তমানে এখন আপনার গমের অবস্থা হচ্ছে 2 থেকে 2.5 মাস গমের বয়স হবে, কিছু না হলেও। এই যে দেখুন গমের ভের এরিয়া কি সুন্দর হয়েছে আপনার। এখন বর্তমান হচ্ছে এই যে দেখুন গমের থোড় আসা পর্যন্ত আপনার কিছু না হলেও 20 থেকে 25 দিনের মধ্যে থোড় ঠিক মতন বুঝতে পারা যাবে। এই যে থোড় অবস্থা হয়েছে থোড়, এই যে দেখুন গমের থোড়েরই চলে এসছে। এসবগুলা থোড় হবে আপনার, গম বের হবে বা গম হবে এইটুকু থেকে। এটাতে গমের কিছু নেই, এটার ভিতরে আছে আরটু বড় হবে হাইটে দিয়ে, তারপরে গম বুঝতে পারা যাবে। আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম ফার্স্ট কি করবেন গমের ক্ষেত্রে, আপনি কি পরিচর্যা করবেন। এই যে দেখুন গমের পাতা পোকাতে খাওয়া, এই যে এইসবগুলা পোকাতে খাওয়া, এইসব পোকাতে খাওয়া দেখতে পাচ্ছেন। আর 2 নম্বর আপনারা দেখেন পাতা হয়েছে হলুদ হয়েছে, পাটা টানছে বা পাটা মরিচার জন্য। এই 2টি কারণের জন্য আপনার আমাদের সর্বপ্রথম বীজ দেওয়া লাগবে, বীজ দিতে হবে আমাদেরকে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আপনার এই যে দেখুন এটা রসালো জমিতে কি সেচ দিয়েছে, হয়তো আপনারা যেন পানি দিয়ে দেখুন দেখতে পাওয়া যাচ্ছে। এই অবস্থায় আপনার এই যে গমের হাইটটা দেখুন 1 ফুট হবে হাইট হয়েছে। এই হাইট অনুযায়ী আপনি যদি সেচ না দিয়ে থাকেন, তো আপনি সেচটা অবশ্যই দিবেন। আর তার সাথে সাথে আমি আর একটা কথা বলছি, এই গমে কিন্তু অতিরিক্ত সেচ লাগে না। তো ধরুন এই গমে কিন্তু অতিরিক্ত সেচ লাগে না। আর এই গমে অতিরিক্ত সেচ দিলে আপনার গমের গোড়াটা যে রস থাকবে, সেই রসটা এখন তো রোদের তাপমাত্রা কম আপনার শীতের সময়, এই জন্য রোদের তাপমাত্রার কারণে রসটা টানবে না। এই জন্য আপনি যদি ঘন যদি সেচ দেন, তো আপনার গমের পক্ষে ক্ষতি হবে। সেই জন্য বলছি, এই যে পেছনে দেখতে পাচ্ছেন 1 ফুট হাইট অবস্থায় যখন হবে আপনার প্রথম বোনা থেকে, আপনি তারপরে সেচ দিবেন, নচেত তার আগে আপনি দিবেন না সেচ। আপনি প্রথমে গম বুনেছিলেন 1 নম্বর, সেই গমে সেচ দিয়েছেন, সেই সেচের রসটা আপনার শুকাবে, তারপরেও ভালোভাবে আর কিছুদিন 20 থেকে 25 দিন রসটা আরও ভালোভাবে টানবে। আপনার গমের পাতা সব কিছু গজিয়ে বড়ো হবে। এমনত অবস্থা বলতে গেলে এই যে দেখুন 1 ফুট হাইট অবস্থায় সেচ দিয়েছে। এই অবস্থায় আপনি সেচ দিয়ে আপনি পারলে সাহার দিয়ে দিবেন। সাহার দিয়ে দিলে এর পরবর্তীতে আপনার কিছু না হলেও 20 থেকে 25 দিন আপনার সেচ লাগবে। সেই সেচ দেওয়াতে আপনি সাহার না দিলেও আপনি উপকার ভালো পাবেন। তার কারণ আর এখন আপনার দেওয়া অবশ্যই জরুরি। কিসের জন্য? এই যে আপনার দেখুন এই যে গমের থোড় বাড়াচ্ছে লাগছে, এই সময় আপনার সেচটা দিলে এই সময় সাহারটা খাবে 20 থেকে 25 দিনের মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে সারাটা নিবে, সারাটা বড়োভাবে হবে। আপনি সেচ না দিলে আটটুক থাকবে, আর সার দিলে একবার বড়োভাবে হবে। আর গমের শীষটা আপনার মোটাভাবে হবে, এরকম পাতলা হবে না, একবার এরকম লোকের মতন হয়ে উঠবে। তো আমি যে ভিডিওতে বললাম, আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন, আর ভিডিওতে অবশ্যই একটু লাইক করবেন। আর আমি যে গালাক আপনাদেরকে বললাম, সেই গালাক হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন, এই গালাক হচ্ছে পোকাতে খাওয়া পাতা। পোকাতে খাওয়ার জন্য আপনার দ্বিতীয় বিষ লাগে। 1 নম্বর পোকাতে খাওয়া, আর 2 নম্বর হচ্ছে আপনার এই যখন হলুদ দেখতে পাচ্ছেন, এই গালা পাতা টানা, এখানে এই গালা পাতা টেনেছে পোকাতে না, এবং ভিটামিনের অভাবের জন্য পাতাগুলো মরে যাচ্ছে। তো আপনার বিষ দিবেন এমনত অবস্থায় আপনি 2টো বিষ একসাথেই দিবেন। তো ভিডিওতে কেমন লাগলো কমেন্টে করবেন। ধন্যবাদ।